ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে? আসতেছে আসতেছে, সবর করেন। আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সূরা ইউসুফের মধ্যে একটা হেদায়েত আছে। ওই সূরা ইউসুফ আলাইহিস সালামের 7 বছর মেয়াদি যে পরিকল্পনা, ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাল্লাহ। যদি হয়ও, আল্লাহর হুকুমে যদি হয়ও, ইনশাল্লাহ জনগণ না খেয়ে মরবে না। ওই 7 বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সূরা ইউসুফ ঘাটে দেখেন। তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা, অপচয়টাকে রোধ করা। অপচয় নষ্ট করা না, মানে অপচয়কে রোধ করা, সমস্ত রকম অনিয়ম বন্ধ করা, এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা। যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি, খাবার নষ্ট করি, গ্যাস নষ্ট করি, তেল নষ্ট করি, অনেক নষ্ট করি, কিন্তু আবার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করি। আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না, দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এগুলোকে যদি বন্ধ করা যায়, আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাআল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলাইহিস সালামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা 7 বছর, এটা যে নিতে পারবে, যে সমাজ, যে রাষ্ট্র, গেইন করবে ইনশাআল্লাহ, সাকসেস। এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত, দাওয়াতটা পৌঁছানো উচিত। হয়তো বা তারা জানেন না, এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত, এমন হতে পারে। এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব, কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাব না। কারণ আমাদের সমাজের এই মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমরাই। তো হয়তো কেউ হেদায়েত পেয়েছে, কেউ পায় নাই, কেউ বুঝে আসছে, কেউ আসে নাই ইত্যাদি। অর্থনীতি নিয়ে কি বলবো, এটা নিয়ে বলার তো কিছুই নাই, সব জায়গায় সুদ আর সুদ। অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথাই, ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না। চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে। পুরো ক্যাশলেস সোসাইটি একটা, এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। মিনিটের মধ্যে মানুষ কোটিপতি, জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয়। তা আমাদের ইকোনমিক্স সেকশনের এই মানে কি বলবো, যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের শুরুতে সমস্যাগুলো, এগুলো ফাইন্ড আউট করার মতো আলেম ওলামারও ঘাটতি আছে। যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে যে কি বলতেছে এগুলা, গোল্ড কয়েন, দিনার দিরহাম, এগুলো আবার কি বলে। অথচ দিনার দিরহামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আসে। কতদিন বোঝানোর চেষ্টা করলাম, কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 10 লাখ টাকা বাসায় রেখে দেন, দেখেন টাকার মান কমে না বাড়ে। আর যদি 10 লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার, এটার মান বাড়বে না কমবে। এতটুকু বোঝাতে পারতেছি না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না। কারেন্সি ছিল গোল্ড, দিনার এবং সিলভার, দিরহাম। তো এখন সেটা নাই ভালো কথা, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কি। ইউসুফ আলাইহিস সালামের ফিউচার, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার জাতিকে 7 বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো করি, মানে সংরক্ষণ করি, যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো। এর ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে। তা আমাদের সে ফিকির কোথায়? তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি। এই যে 1 হাতে মোসাফা না 2 হাতে মোসাফা, আপনার এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না। আর আমাদের দরকার, যদি আমরা সত্যি কথা বলছি, যদি আমরা চাই যে আমাদের সমাজ, দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স, যারা চিন্তা করতে পারে, ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে, মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে। ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে, তাহলে তো হইল না কিছু। দেখেন ওই সময় লাত উজ্জা মানাত শিরক এগুলো বলতেন, লাত উজ্জা মানাতের মূর্তি পূজা শিরক এগুলো বলতেন সাহাবীরা। এই যুগে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেন, তারা কি ওই কথাই বলতেন? ফাইন্ড আউট করতেন? বলেন তো দেখি। নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন। তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই মানুষগুলো দোয়া করছেন 3 জন, এইভাবে বলছি, ইউহান্না, বাউলাস এবং শামউন। অথবা অন্য বর্ণনা আছে সাদেক, মাসদুক এবং শামউন। তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ, অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমরা তোমাদেরকে বলি না, কুলক্ষণ, অলক্ষণে, এরকম কথা বলি না, তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি। যদি তোমরা তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবার সেই ঘটনা, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এবার ওই মদিনা মানে কিন্তু নগর, মদিনা মানে একটা শহর,
মদিনা মানে ওই ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা, ঢোকার এন্ট্রেন্সটা, ওই যে হাবিবে নাজ্জার মনে আছে, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন ব্যক্তি দৌড়ে আসলো, ইয়াসআ মানে দৌড়ে আসলো, ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম এই রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ, কোন ব্যক্তি এটা? তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে আমাদের শিক্ষা আছে তো নাকি? হাবিবে নাজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে, দেখেন সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে, দৌড়ে এসে কওমকে বলছে, হে আমার পুরো কওম তোমরা রাসূলকে অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েত প্রাপ্ত আছে। সুবহানাল্লাহ। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তাকে এবার এই হাবিবে নাজ্জারকে ধরা হয়েছে, তুইও আর এই গ্রুপে আসিস, তাহলে ওকেও ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি। এই তাফসীর বলছে যে এই রজমটা আগে করা হয়েছে, শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিবে নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে, একদম স্পষ্ট করে জালালাইনে আসছে এই জিনিসটা। এখন এই তাকে ধরা হলো, তুইও তাদের গ্রুপের মধ্যে একজন, তো সে বলছে ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন আল্লাহর ইবাদত করব না, তার অ্যানসারটা এরকম, আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে, কোন লজিকে আমি তার ইবাদত করব না, মানে তাওহীদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন, বললেন, বুঝালেন, মানুষ বুঝতে চাইল না। এবার তাকে রজম করা হচ্ছে এবং সুবহানাল্লাহ, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনি রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, তিনি বলছেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান কেউ ঠেকাতে পারবে না, আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবো। তার লজিকগুলো কত চমৎকার। এবার তাকে হত্যা করা হচ্ছে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ, ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, সে বলছে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি, তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ঈমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি, আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র শিরিক কুফর এসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায় বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন, সুবহানাল্লাহ। এবং তাকে বলা হচ্ছে যে কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো ও দুখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকো, প্রবেশ করো, কিলা দুখুলুল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সুবহানাল্লাহ, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই ঈমান নিয়ে আসতো। দেখেন কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই, ওয়াজা রাজুলুন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে, কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয়, মানে নামটা কি সেটা বড় কথা নয়, তার আকীদাটা কি, তার আমলটা কি, তার তাওহীদটা কি, এটা সবচেয়ে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবার মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো। হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে। এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই, শুধু ছিল এটা সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার, ইন কানাত ইল্লা সয়হাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ প্রচণ্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে রেখে দিলেন একশেষ। এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমরা আবু বকর, ওসমান, ওমর, আলীর নাম মনে রাখছি।
আসহাবুল কাহাফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, কিন্তু আমরা ওই 7 জন বা 9 জন যুবকের কথা মনে রাখছে। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে, কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কথা, বিবি সারা আলাইহিস সালামের কথা, হাজরা আলাইহিস সালামের কথা, এই কয়জন মানুষের কথা, ইসমাইল, ইসহাক। এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহীদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাকের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সূরা ইয়াসিনের এই 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছেন। এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো, যে পয়েন্ট আকারে ফাইন্ড আউট করি। দেখুন, এক, ফার্স্ট অফ অল রাসূলদের কাজ যারা করবেন, মানে রাসূলের কাজ মানে কি? দাওয়াতি কাজ, তাবলীগের কাজ, মানুষকে তাওহীদের প্রচার করবেন, প্রসার করবেন, দিনের ফিকির করবেন, দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, তাদেরকে সর্বপ্রথম আগে তাওহীদপন্থী হতে হবে। তাওহীদপন্থী মানে এই ভেজাল তাওহীদপন্থী না। এই তাওহীদ না যে আমি তাগুতও মানি আবার ইয়াও মানি, মানে ইসলামও মানি, আমি তাগুতও মানি, আমি কুফরও মানি, আমি সুদও মানি, হ্যাঁ, আমি দলীয় বিভাজনও মানি, আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি, আমি শায়েখ পূজাও করি, আমি সবই করি, আবার তাওহীদও আছে। মানে এইরকম গোলালো মার্কা তাওহীদের কোনো কাজ নাই বাংলাদেশে। যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি, তাহলে আগে তাওহীদের ডেফিনেশন শিখতে হবে। তাওহীদ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই। এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত। মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মানে আমি কালিমা পড়েছি, এদিকে আমি কবরও সেজদা করব? আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে। তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝায়, তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া। আপনারা কিতাবুত তাওহীদ, শিরক কি ও কেন, এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে। এগুলো পড়লেও তাওহীদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সব তাওহীদ একসাথে এস্টাবলিশ করা যায় না, ধাপ থাকে। ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব, আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা তাওহীদের দাওয়াত মানুষকে দিব। আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা, শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন, আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। একটা কাঁচা ঘর বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, এমনটাই হাদিস এসেছে। একটা কাঁচা ঘরও বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এটা হবে ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার এইটা। যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন, ভিশন 2030, 2040, 2050, হ্যাঁ, ভিশন কবলাল কিয়ামা, মানে ভিশন ইমামুল মাহদি আর ভিশন ঈসা আলাইহিস সালাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের হুকুম, হয়ে গেছে, কুদি আল আমর, লেখা হয়ে গেছে এটা। এখন আমরা আগে, তাহলে আমাদের দায়িত্ব কি ভাই? আগে তাওহীদ শিখতে হবে। এখন তাওহীদ তো একা একা শেখা যায় না। স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না, পারবেন? অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া নাই। ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না, যে আমি এই আকীদা ফলো করি, এই মানহাজ ফলো করি, এই মাযহাব ফলো করি, বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো, আর কারো কাছে যাব না। এই চিন্তাটাও ঠিক না, কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে। জ্ঞান সবার কাছেই আছে। আপনি যদি বলেন যে আমি হানাফি মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আমি শাফিঈ মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান নিব, আপনি অনেক বেশি জ্ঞান পাবেন, অনেক বেশি জ্ঞান পাবেন। আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে, কমসে কম একটা স্কুল অফ থট ফলো করেন, সমস্যা কি? সাধারণ মানুষ, আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই, আমি একজন ইমামকে ফলো করি, ব্যাস হয়ে গেল, এতটুকু যথেষ্ট। এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা, তাওহীদ শেখা এবং তাওহীদ শেখার জন্য ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না, আমরা সংকীর্ণ চিন্তাভাবনা করব না, আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি। দেখুন, দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন। হাবিবে নাজ্জার কি ছিল পেশা? একজন কাঠমিস্ত্রি। আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি, আমাদের প্রেস্টিজ ইস্যু হয়, ওকে দাওয়াত দিব কিসের ইসলামে? হ্যাঁ, তো আমরা সমাজে ছোট বড়, ধনী গরিব, পাপী ফাসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এই দাওয়াতি কাজটা হবে দুইভাবে, একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত, অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত। এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায়, তো অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে, কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে। আপনারা জানেন কি না জানি না, যারা পার্বত্য অঞ্চলে, বর্ডার এলাকায়, উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি, আমরা তো জানি বিভিন্ন জায়গায় এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন সশরীরে নাই, তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য? এই দিনটাই তো। তা আমরা, আমার পকেটেও তসবিহ দানা আছে, গুনতে সহজ লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা গোনা তো সহজ, বসে বসে দরুদ পড়া তো সহজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের হেফাজত করা তো এত সহজ না। তাহলে কোন কাজটা করলে আমরা বড়মুখ করে রাসূলের সামনে দাঁড়াতে পারবো কিয়ামতের দিন? তার দিনের হেফাজত করলে। তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছিই না, যারা করছে তাদের সংখ্যা খুবই কম। আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে, এই ফিকিরও আমাদের নাই, এই ফিকিরও আমাদের মধ্যে নেই। আমরা তো পড়ে আসি ভাই, সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে আর কি। হাত বাঁধবো কোথায়? পায়ে, পা কি কেমন করে লাগবো, কেনি আঙ্গুল নাকি গোড়ায় গোড়া? মানে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক বিশাল, আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন, খিলাফা, এই সেই, অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায়? কেনি আঙ্গুলে না গোড়ায়? আপনি হাতটা উঠাবেন না উঠাবেন না, আপনি বাঁধলেন কোথায়? অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ যে মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে। আগে অমুসলিম ছিল, ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই, আগে দিন কিছুই বুঝতাম না, এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি। তার মানে আগে আপনি সহিতে ছিলেন না। তো যারা এখন যে কোনো একটা মাযহাব ফলো করে, যেমন হাম্বলি মাযহাব ফলো করে মিডল ইস্টের মানুষরা, তারা বেশিরভাগই হাম্বলি মাযহাব ফলো করে। মালিকি মাযহাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষরা। ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন, মালয়েশিয়া, ওখানে দেখবেন শাফঈ মাযহাব প্রচুর। এই সাবকন্টিনেন্টের মধ্যে হানাফি মাযহাবের প্রচলনটা বেশি। তার মানে কি এরা কেউই হকের উপর নাই? এই থটসটা আমরা কোথায় পেলাম? হ্যাঁ, এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাযহাবের নামে চলছে, যেটা হয়তো কোরআন সুন্নাহ সমর্থন করছে না, সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো, অবশ্যই করবো, কেন করবো না? তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি, এইটাই ইসলাম নয়। এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে, বিষয়টা এমন নয়। আমাদের বড় চিন্তা করতে হবে। তাওহীদ, দিন দিন তাওহীদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে। তাওহীদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই, তাওহীদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই। ব্যক্তিগত জীবনে হয়তো আমি সুন্নতের আমল করছি, ব্যক্তিগত জীবনে আমি তাসবিহ তাহলিল করছি, জিকির আজগার করছি, তাহাজ্জুদ পড়ছি, সত্যিকার অর্থে কি এটাই ইসলাম? ইসলাম বলতে এতটুকুই বোঝায়? তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে এত বেশি আর আল্লাহর রাস্তায় ঝগড়া করেন না। অলরেডি মসজিদ ভাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল, এইটাই হক। নাম বলছি না আমি, XYZ এগুলো বাতিল, এইটা হচ্ছে হক। তো পরে দেখা গেলো হকের মধ্যে হক, হক ক, হক খ, হক গ, হক ঘ, এগুলো শুরু হয়েছে এখন। আর আপনি কোথায় যাবেন? তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি, আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম, যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে, আমার কাছেও আছে, তার দলিলটা কতটুকু অথেন্টিক, আমারটা কতটুকু অথেন্টিক না, এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে। আমি দু চারটা বই পড়ে কী বা শিখে ফেললাম? এমন দু চারটা বই পড়ে আমি কী বা শিখে ফেললাম? আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে, ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা? মনে করেন একটা বই পড়ছেন, নিচে আপনার একদম সব বুখারী মুসলিম লেখা, তো এই বুখারী মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা, বা ওইটার উসুল আপনি বোঝেন কিনা, ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসআলা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা, বা ওই হাদিসটাকে নিয়ে ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মুহাক্কিক আলেমের কাছে গিয়েছেন কিনা, তাদের জবাবটা শুনেছেন কিনা? আমরা অনেক ছোট জায়গায় আছি ভাই। আমি একটু খোলামেলা কথা বলছি, আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি। ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে, ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে। আপনি একটু সফর করেন না, আল্লাহ পাক তো বলেছেন সফর করো, জমিনে ঘোরো, দেখো দিনের ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ পাক ঘুরতে বলেছেন, দেখতে বলেছেন। সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে। আমরা বিশ্বাস করেন, মানে আমরা ঢাকায় যে বাসা থাকি, ওই বাসার সামনে যে গলি, ভাড়া বাসা আমাদের, আমরা প্রায় দেখি যে 10 জন 20 জন ছেলে পেলে আড্ডা মারে গোল করে। তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে, হয়তো ছেলেরা তো এগুলোই করে না,
পরে দেখলাম ওই 5 মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো, আর 4-5 জন টানে টানে শেষ। অ্যান্ড আমি যে চোখে দেখলাম, আমি বড় জোরকে ধমক দিলাম একটা, যদি কালকে দেখি কান ফাটায় ভালো। আমি গতকালকে কথা বলছি এরকম। তো এখন আমি তো আর কিছু করতে পারবো না। তা আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দিতেন, আমি তখন অ্যাকশন নিতে পারতাম। তো এই হলো যুব সমাজের অবস্থা। এদের বয়স 15 থেকে 20 বছরও না। 15 থেকে 20 বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ। প্রশাসনের ভাইরা আছে, জিজ্ঞেস করে দেখেন কিশোর গ্যাংয়ের কী অবস্থা, টিকটক প্রজন্মের কী অবস্থা। এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না। এরা কিশোরদের অবস্থা। আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন, স্কুল কলেজে যারা পড়ছে, ছোটো ছোটো বাচ্চারা, সব তো ডিভাইস এডিক্টেড। ডিভাইস, সারাদিন ডিভাইস নেই, ডিভাইস নেই, ডিভাইস নেই। ওর তো মাথার মধ্যে, ওর মাথার যে মানে এনার্জিটা, যে সেলগুলো ডেভেলপই হতে দেয়নি আমরা। ও যে পরিবারে বড় হচ্ছে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, হৃদ্যতাপূর্ণ কোনো পরিবেশ সে দেখছে না। হ্যাঁ, ওর খাওয়ার ঠিক নাই, ও মানে শারীরিক কসরত নাই। হ্যাঁ, খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি। 10টা 5টা প্রাইভেট পড়তেছে, মনে করছে আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম। ইসলামের তো কোনো ফিকিরই নাই, কোরআন পড়তে জানে না, নামাজ দূরের কথা, অজু করতে পারে না। আমি হার্ডলাইনে কথা বলছি, নামাজ দূরের কথা, অজুই করতে পারে না। ঠিকমতো অজু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন, অজুর ফরজ করে জিজ্ঞাসা করেন, ওকে বলতে পারে কিনা। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন। এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায়, তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করতে হলেও করবে। ওর কাজই একটা, চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বের হয়ে যাবে। মানে মানুষকে দেখাতে হবে, আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন। ওরা শিখিয়েছে এদেরকে, তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস, স্নো পাউডার শুরু হলো তারপর থেকে। ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে, তুমি সুন্দর না, তোমাকে আরও সুন্দর হতে হবে। ব্যাস, তারপর এই যে এই ক্রিম সেই ক্রিম, ব্যবসা শুরু হয়ে গেল, এই পার্লার সেই পার্লার। মানে এই মেয়েগুলার, আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়, কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি। ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে? ওর বাবা কী করছিল, ওর ভাই কী করছিল? তা আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন, আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি। এই যে আপনি হাত বাঁধে নিয়ে পড়ে আসেন না, পায়ে পা নিয়ে পড়ে আসেন, আর আপনি বলছেন আমারটা সই, ওরটা ও খারিজি হয়ে গেছে, ও ভণ্ড হয়ে গেছে, ওই হয়েছে। এগুলা খুবই কনজাস্টেড চিন্তা। আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের। আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন, অর্থনীতি বুঝতে শিখবেন, ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন, আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন। আর আমরা তো জানি, আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি। আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে, ওটা আমি জানি। ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো। ঠিক আছে, অনেক ডিপে আছে। পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন। দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু। আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে। আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কী হবে, ওইটা কী হবে। তো এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক, যে আমি তাহলে কি করলাম সারা জীবনে। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে এগুলো, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো।